আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করার জন্য। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে প্রেরণ করেন তখন বলেছিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে আমার পক্ষ থেকে যে হিদায়াত যাবে, যে কোরআন যাবে, যে রাসূলগুলো যাবে, তাদের অনুসরণ তোমরা যদি করো তাহলে তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো টেনশনও থাকবে না, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর দুনিয়াটা চাকচিক্য করে শয়তান তোমাদের সামনে তুলে ধরবে। এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মোহ, দুনিয়ার টাকা পয়সাটাকে সে এমনভাবে তোমাদের সামনে উপস্থাপন করবে, মনে হয় যেন এই টাকা পয়সা ক্ষমতা কখনো নিঃশেষ হয়ে যাবে না, কিন্তু এই দুনিয়া একসময় নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কাহাফের ৭ ও ৮ নম্বর আয়াতে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জমিনে যা কিছু আছে আমি তাকে শোভা সৌন্দর্য করেছি। জমিনে যা কিছু আছে আমি তার শোভা সৌন্দর্য করেছি, লিয়াবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে মানুষদেরকে আমি পরীক্ষা করতে পারি যে মানুষরা আমলের দিক থেকে কে বেশি উত্তম, আমলের দিক থেকে উত্তম কে, এটা দেখার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াটাকে সুশোভিত করেছেন, জাঁকজমক করে তুলে ধরেছেন। আর শয়তান এটাকে আরো বেশি আকৃষ্ট করে আমাদের সামনে উপস্থাপন করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুসা, আর আমি এই চাকচিক্যময় পৃথিবী, এই সুশোভিত পৃথিবীটাকে, এর যত বৃক্ষ আছে, এর যত পাহাড় আছে, এর যত সৌন্দর্য তোমাদেরকে আকৃষ্ট করে, প্রত্যেককে আমি ধুলা মাটিতে পরিণত করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই পৃথিবীকে প্রেরণ করেছি এবং এই পৃথিবীটাকে সুশোভিত করে ধরেছি। শয়তান আরো চাকচিক্য করে তোমাদের সামনে তুলে ধরছে। অবশ্যই অবশ্যই আমি দেখব যে আমলের দিক থেকে কে উত্তম। আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, এই আমলের দিক থেকে কারা উত্তম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, অবশ্যই অবশ্যই আবার আমি এই পৃথিবীর সৌন্দর্যটা ধুলা মাটিতে পরিণত করে দেব। তোমরা যে পাহাড়টা দেখে আনন্দিত হও, ওই পাহাড়টা ধুলার সাথে আমি মিশাই দেব। এর নদ নদী, এর গাছগাছালি, যত রকমের সৌন্দর্য আছে, প্রত্যেকটা সৌন্দর্য আমি ধুলার সাথে মিশিয়ে দেব। কুরআনুল কারীমে এই ধরনের আরেকটা আয়াত আছে সূরাতুল মুলকের ২ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একটাই উদ্দেশ্য করে, সেটা হচ্ছে আমি দেখব তোমাদের পরীক্ষা করে যে আমলের দিক থেকে কে উত্তম হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মৃত্যু সৃষ্টি করার কথা আগে বললেন, যে তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। তুমি যত বড় রাজাধিরাজ হও না কেন, যত বড় ক্ষমতাবান হও না কেন, যত বড় ক্যারিয়ার আলা লোক হও না কেন, যত বড় তুমি টাকা পয়সাওয়ালা লোক হও না কেন, ক্ষমতাবান লোক হও না কেন, তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরেই থেকে তোমাকে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে। অকৃতকার্য হওয়ার কোনো অপশন নেই। দুনিয়ার পরীক্ষাতে ফেল করলে পরের বছর আবার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন তাহলে পরবর্তীতে দুনিয়ায় আর একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে একবারই সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে তোমরা পরীক্ষাটা সুন্দরভাবে দাও। এই পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের নিজেদের যোগ্যতায় দিতে বলেননি, যে তোমরা তো জানবা না কোন পথে চললে তোমরা পরীক্ষা উত্তীর্ণ হবা, কোন মতে চললে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হবা, এই জন্য আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি। সূরাতুদ দাহারের ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, নিশ্চয়ই আমি তোমাদেরকে পথ দেখিয়েছি, সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছি। আল্লাহর রাসূল প্রত্যেকটা নবী তোমাদেরকে এসে পথ দেখিয়েছে, আমার কোরআন তোমাদেরকে পথ দেখিয়েছে। ইম্মা শাকির, হয় তোমরা কৃতজ্ঞ হও, ওই পথে চলো, ওই পথের আন্দোলন করো, ওই পথে চলতে যে তোমাদের যত দুঃখ কষ্ট বালা মুসিবত আসে, সেই দুঃখ কষ্ট বালা মুসিবতের ধৈর্য ধরে ওই পথে অটল থাকো, তাহলে তোমরা কৃতজ্ঞ বান্দা হবে। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, অথবা তোমরা অকৃতজ্ঞ হতে পারো। তোমরা আল্লাহর দেখানো রাস্তা, রাসূলের দেখানো রাস্তা, কিতাবের দেখানো রাস্তা তোমরা যদি না চলো তাহলে তোমরা এটা কুফরি করলে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বালাদের 10 নম্বর আয়াতে বলেন ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখিয়েছি, ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ তোমাদেরকে দেখিয়েছি, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা এটাও আমি তোমাদেরকে দেখিয়েছি, আমি তোমাদেরকে বলেছি। এই জন্য অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দেখানো পথেই চলো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিরাতুল মুস্তাকিমের পথে চলো। যদি সিরাতুল মুস্তাকিমের পথে না চলো তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 152 নম্বর আয়াতে বলছেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, তোমরা যে পৃথিবীতে যত মানুষ আছো এই মানুষদের মধ্যে দুইটা শ্রেণী আছে, কেউ দুনিয়া চায় আর কেউ পরকাল চায়। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াটাকে পরকালের মাধ্যম বানায়, আর কেউ পরকালটা বিক্রি করে দিয়ে পরকালটা ভুলে যে এই দুনিয়াটাকে নিয়ে মত্ত থাকে। কিন্তু দুনিয়া তো নিঃশেষ হয়ে যাবে, দুনিয়া সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধুলা মাটিতে পরিণত করে দেবেন। দুনিয়ায় যত আসমান আছে, দুনিয়ায় যত গাছগাছালি আছে, দুনিয়ায় যত সৌন্দর্য আপনি দেখছেন এগুলো তুলার ন্যায় উঠতে থাকবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশিয়ে দেবেন। আর সেই দুনিয়াটাই তুমি আঁকড়ে ধরে আসো, মনে করছো যে তুমি দুনিয়াটাই থাকবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে দুইটা অপশন তোমাকে আমি দিয়েছি, হয় তুমি দুনিয়াদার হও, দুনিয়ার গোলাম হয়ে যাও, না হলে এই দুনিয়ায় থেকে তুমি পরকালের কাজগুলো করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও। দুইটা রাস্তাও ভালো মন্দ তোমাকে দেখানো হয়েছে, এই দুইটা রাস্তা যদি তুমি না চলো, তুমি যদি দুনিয়াকেই প্রাধান্য দাও, পরকালকে ভুলে যাও, যদি পরকালের বিনিময়ে তুমি দুনিয়াটাকেই চাও, দুনিয়াটাই নাজ নিয়ামত ক্ষমতা টাকা পয়সা প্রতিপত্তি দুনিয়াতেই চাও, তাহলে তুমি জেনে রেখো এই দুনিয়া নিঃশেষ হয়ে যাবে এবং তোমার পরিণতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজিআতের 37 থেকে 41 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআম্মা মান তাগা, নিশ্চয়ই যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সীমানা লঙ্ঘন করেছে, কুরআনুল কারীমের দেয়া সীমানা লঙ্ঘন করেছে, নির্দেশগুলো মানেনি, আল্লাহ যেখানে যেভাবে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা সেইভাবে সে করেনি, সীমা লঙ্ঘন করেছে, ইসলামী শরিয়াটার তোয়াক্কা সে করেনি, নিজের জীবনটা পরিচালনা করেছে শয়তানি সিস্টেমে, মন যা বলে বিবেক যা বলে সেইভাবেই চলেছে, সীমা লঙ্ঘন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং এই দুনিয়ার জীবনটাকেই সে প্রাধান্য দিয়েছে, এই দুনিয়ার জীবনেই সবকিছু ছিল, এই দুনিয়ার জীবনটাই তার কাছে সবকিছুই ছিল, তার বাড়ি ঘর টাকা পয়সা প্রতিপত্তি ক্ষমতার মোহে সে সবসময় ছুটে বেড়াতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করত, দুনিয়ার জীবনে এইভাবে চলতো যে আমি দুনিয়ার জীবনে যেভাবে চলছি অবশ্যই অবশ্যই আমার রবের সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে যে তুমি কিভাবে তোমার যৌবন কালটা কাটিয়েছো, কিভাবে তুমি তোমার জীবনটা পরিচালনা করেছো, প্রত্যেকটা বিষয়ে আমার রবের সামনে আমাকে জবাবদিহি করতে হবে। এই বিষয়টা তার ভয় ছিল আল্লাহর সামনে দাঁড়ানো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফস যেটা খারাপের দিকে যায় সেটাকে সে দমন করেছিল, সেটাকে সে দমন করে আল্লাহর আনুগত্যে রেখেছিল। আর আল্লাহর আনুগত্যে যখনই রেখেছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। আপনি দেখেন কোনটা আপনি বেছে নেবেন? দুনিয়া যেটা নিঃশেষ হয়ে যাবে, দুনিয়া যেটাকে আল্লাহ চাকচিক্য করে তুলে ধরেছেন পরীক্ষা করার জন্য, দুনিয়া যেখানে মৃত্যু অবধারিত পরীক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন যে দেখবে আমলের দিক থেকে কে উত্তম, এই উত্তম আমলটা আমাদের করতে হবে এই দুনিয়ার জীবনে, অন্য কোথাও যে করার জায়গা নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে আমাদেরকে বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়া এবং পরকাল এই দুইটার মধ্যে কোনটা তুমি বেছে নেবে, তুমি দেখো ভালো কোনটা মন্দ কোনটা, এটা দেখো, দুনিয়া নিঃশেষ হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমাকে আমি রাস্তা দেখিয়েছি, সেই রাস্তা ভালো কোনটা মন্দ কোনটা দেখিয়েছি, তুমি বেছে নাও, তুমি শুকরগুজার হবা নাকি তুমি অকৃতজ্ঞ হবা, তুমি কি সিরাতুল মুস্তাকিমের পথে চলবা নাকি সিরাতুল শয়তানের পথে চলবা। যদি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারো তাহলে তোমার থাকার জায়গা জান্নাত, আর যদি সিরাতুল শয়তানের পথে চলো তাহলে তোমার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম।